হাই বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি তোমাদের অর্পিতা। আর এটা একটা স্টেশন, দেখতেই পাচ্ছ কোন স্টেশন। এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। তো এখান থেকেই আমি একটা নতুন ব্লগ নিয়ে এলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি করব বলো, শরীরটা এতটাই খারাপ ছিল, তোমরা ভালো করেই জানো। সেই জন্য আমি ব্লগটা দিতে পারছিলাম না। তো ওভারফ্লাইয়ের উপরে দাঁড়িয়ে আমি আর রাজু অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। আর খুব ভালো লাগছিলো যখন দুজন একসাথে কোথাও যাই, সত্যি মজাটা খুব থাকে। তার সঙ্গে আরও আজকের মজাটা একটু বেশি, তার কারণ হচ্ছে একটু মার্কেটিংয়ে যাচ্ছি। তো আমি আর রাজু যাব একটু ছোটোখাটো কিছু জিনিস কিনতে। তো সেজন্য রেডি হয়ে গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে, কি বলবো কয়টা তখন 1টা বাজে, সেই সময় আমরা বেরিয়ে পড়েছি কলকাতা। একটু যাব মার্কেটিংয়ে। হ্যাঁ, পার্ক স্ট্রিটের একটা জায়গায় যাচ্ছি আমি আর রাজু, তার সঙ্গে আরও কিছু কেনাকাটি করে এসেছি। তো চলো যাই। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমাদের মধ্যমগ্রামটা কতটা সুন্দর। আর এটা তো আমাদের কাছে আমাদের প্রাণের শহর, যেটা আমরা সত্যিই অনেক অনেক ভালো লাগে। এর মধ্যে বলতে বলতে দমদমে নেমেও পড়েছি। তো মেট্রো ধরে যাব। তো মেট্রোতে যাব বলে আমি আর রাজু খুব তাড়াতাড়ি করে নেমে পড়ছি সিঁড়ি থেকে। তো চলো এনজয় করতে থাকো আমার সঙ্গে পুরো ব্লগটা। আর সত্যি কথা বলতে কি, যখন মার্কেটিং হলে কোন মেয়ে বা কোন ছেলে সবাই কে না পছন্দ করে বলো, সবাই আনন্দ তো লাগেই। তার মধ্যে আমার শরীরটা একদম তখন থেকেই খুব খারাপ লাগছিলো। এসে দেখছি প্রচণ্ড ভিড়। তো যারা রেগুলার ডেলি প্যাসেঞ্জারই করে তাদের তো এটা কোনো ব্যাপার না, কারণ তারা দেখে অভ্যস্ত। আর আমি তো রেগুলার বেরাই না, আমার কাছে লাগছে প্রচণ্ড ভিড়। মেট্রোতে এত ভিড়, সেটাই ভাবছি আমি যে এখন কিন্তু সবাই মনে হয় মেট্রোতে করেই বেশি যায় লোকাল ট্রেনের তুলনায়। তো এর মধ্যে দেখতে দেখতে একটা ট্রেন চলে গেল, যদিও এই ট্রেনটাই আমরা যাব না, আমরা পরের ট্রেনটাই যাব। অপেক্ষা করতে করতে দেখলাম হ্যাঁ চলে এলো আমাদের ট্রেনটা। আর এত ভিড়, রাজুকে বলছি উঠবো কী করে, কিন্তু না, উঠে গেছি ঠিকঠাক। তো পৌঁছে গেছি। একটু ঠিকানাটা গন্ডগোল হচ্ছিলো, খুঁজে পাচ্ছিলাম না। তো পৌঁছে গেছি ঠিকঠাক। এটা হচ্ছে একটা পার্ক হোটেলের দ্য গ্যালাক্সি। এখানে অনেক ব্র্যান্ডেড জিনিস বিক্রি হচ্ছিলো। আজ রাজুদের স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো, 17ই সেপ্টেম্বর। আর আমি এতদিন পরে কি করব, ব্লগটা ছাড়ছি, তোমরা প্লিজ দেখো, পুরোটা ভালো লাগবে। তো ওদের স্ট্যান্ডে পুজো হচ্ছে, এটা ব্রাহ্মণ, রাজুরই পরিচিত। তো সেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, যদিও আমি কিন্তু সেইখানে উপস্থিত ছিলাম না, রাজু ছিল। রাজু এই ক্লিপগুলোকে তুলে নিয়ে এসছে আমার রিকোয়েস্টে। আমি বলেছি একটু ভিডিও করে নিয়ে এসো, আমি একটু শেয়ার করব বন্ধুদের সাথে। তো সবাই স্ট্যান্ডার্ডেরই, সবাই মানে ড্রাইভার, মালিক গাড়ির। তো ওদের একটা সংস্থা আছে যেখান থেকে সবাই আসে, একটা স্ট্যান্ড আছে যেখানে ভাড়াপত্র আসে, সবাই ভাড়া নেয়। একটা মানে সব জায়গায় থাকে না অ্যাসোসিয়েশন, সেরকম একটা আছে। তো বেশ ভালো লাগছিল ভিডিও দেখে, আমিও দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে সবাই আসে 407 গাড়ি বা 107, যেরকম গাড়ি আছে এখানে ভাড়া করার জন্য। আর এই সামনে ব্লু কালারের যে দেখতে পাচ্ছ টি শার্ট পরে, এটা রাজুর ড্রাইভার। তো সেটাও দেখালো। আর এই রাস্তার উপরেই। তো বেশ পুজোটাকে আমার সাথে সাথে তোমরাও এনজয় করো, দেখতে থাকো। প্যান্ডেলটা বেশ ভালোই করেছিল। আগে না এই পুজোটার ধরন ছিল একটু আলাদা, প্যান্ডেল এরকমই হতো, কিন্তু তার সঙ্গে খাওয়া দাওয়া হতো, লজে বসিয়ে খাওয়াতো, অ্যারেঞ্জমেন্ট হতো। কিন্তু এই করোনার পর থেকে এই খাওয়ানোর পার্টটা চুকিয়ে দিয়েছে, এখন মিষ্টির প্যাকেট দেয়। তো এইভাবেই বেশ ভালোই লাগে। আর আগে ছিল এই এক্সট্রা রমরমা ছিল, এখন আর বর্তমানে সেটা নেই। তো বেশ ভালোই। আর আমাদের এই যে ড্রাইভারের নাম বাহাদুর, আমরা আসলেও নেপালি ড্রাইভার, সেজন্যে বাহাদুর। আর এদিকে রাজু দাস বেশ বসে বসে পুজো দেখে যাচ্ছে। সবার আগে ওকে দেবে সবাই চেয়ার বসার জন্য।
তো যাই হোক, এই রেসপেক্টটা সবাই দেয় ওকে, এটা আমারও খুব ভালো লাগে। তো পুজোটা খুব ভালোভাবে হয়েছে। এর জন্য পার্সোনালি আমরা আর বাড়িতে পুজো করি না, যেহেতু ও ওখানটাই বিজি থাকে। তো ওখানেই পুজোটা পুরোপুরিভাবে করে দেয়, আর ওখান থেকেই প্রত্যেকটা গাড়ি যেগুলো আমাদের আছে ওখান থেকেই পুজো করিয়ে নেওয়া হয়। তো সবারই গাড়ি ওইভাবে দেওয়া হয়। এই যে তো আমি এই জানি, এই কথাটা বলেছিলাম, আমি অরিজিনাল ভয়েসটাও দিয়ে দিতে পারি, দেখো। তো চলো, বাবা কাকার যেন একটা কাকি হয় খুব শিগগিরই, গাড়ি আর দরকার নেই, কাকা একটা কাকি চাই এবারে, কাকার কাকি না হলে আমাদের হচ্ছে না, গাড়ি আর দরকার নেই আমার কাকা। উল্টো পাল্টা কথা বলছো, ভালো কথা জিজ্ঞেস করলাম তাকে। একটা সাইড দাও তো, সকাল 7টা 7:30 চলে আসছে, ওই তো যাচ্ছে।